আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে কিভাবে টাফিস টেলিকমের মধ্যে আপনারা কিভাবে টাকা অ্যাড ব্যালেন্স করবেন, কিভাবে টাকা অ্যাড করবেন ওই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো প্রথমে আপনারা কি করবেন, টাফিস টেলিকম অ্যাপসটা ওপেন করবেন। টাফিস টেলিকম অ্যাপসটা ওপেন করার পরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এটাকে তো আপনারা পড়ে নেবেন যে কি লেখা আছে এখানে। তারপরে যে উপরে ক্রস বাটন এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। টাকা অ্যাড করার জন্য এই যে দেখতে পারতেছেন এখানে দেখেন অ্যাড ব্যালেন্স লেখা আছে, অ্যাড ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন। আপনারা চাইলে কিন্তু বিকাশ, নগদ, রকেটের মধ্যেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই যে মেন ব্যালেন্সটা আছে, মেন ব্যালেন্সটা সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে বিকাশ, নগদ, রকেট সবগুলো শো করবে। আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে চান তাহলে বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল সবগুলো আছে। আর যদি এজেন্ট থেকে করতে চান তাহলে ক্যাশ ইন করবেন। তার জন্য যে আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে দেখিয়ে দিব। আমার বিকাশ একটা আছে, আরেকটা বিকাশ পেমেন্ট, ওইটার থেকে আমি সেন্ড মানি করে আপনাদেরকে ট্রানজাকশন নিয়ে টাকাটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখেন বিকাশটা আমি সিলেক্ট করলাম। বিকাশটা সিলেক্ট করার পর আপনারা চাইলে কিন্তু নগদ, বিকাশ, রকেট তিনটার মাধ্যমেই করতে পারবেন। এখানে আমি 100 টাকা আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব। 100 টাকা আমি এখানে লিখলাম। তারপরে যখন নেক্সটের মধ্যে ক্লিক করলাম, এখানে টাকার পেমেন্ট লিখবেন, তার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা নাম্বার শো করবে। ওই নাম্বারটা কিন্তু বিকাশ, নগদ, রকেটে সবগুলোর মধ্যেই আছে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা শো করতেছে। তো এখানে নাম্বারটার মধ্যে ক্লিক করবেন, অটোমেটিকভাবে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। নাম্বারটা কপি করার পর দেখতে পাচ্ছেন নাম্বারটা কপি হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, বিকাশের মধ্যে চলে যাবেন। আমার তো বিকাশ পার্সোনাল এটা খোলা, যেহেতু আমি অ্যাডমিন। আমি বিকাশ যে পেমেন্ট যেটা আছে ওটার মধ্যে থেকে পেমেন্ট সেন্ড মানি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে বিকাশ পেমেন্টের মধ্যে ঢুকলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমি সেন্ড মানি অপশনের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে আমি নাম্বারটা কপি করছি, আমার নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখানে আমি সেন্ড মানি করবো। 100 টাকা সেন্ড মানি করবো আপনাদেরকে দেখানোর জন্য। 100 টাকা সেন্ড মানি করলাম। এই যে এগিয়ে যান, আমি 100 টাকা সেন্ড মানি করলাম। পিন দিয়ে আমি সেন্ড মানিটা কনফার্ম করব। তো আপনারা বিকাশ পার্সোনাল থেকে সেন্ড মানি করবে। সেন্ড মানি করা তো সবাই পারে। সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা ওইটা কীভাবে নিয়ে বসাইবেন ওইটা হলে মূল ব্যাটার। তো সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রানজাকশন আইডিটা আসবে। ট্রানজাকশন আইডি যেটা আছে এটা আপনারা কপি করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু ট্রানজাকশন আইডি। এই যে ট্রানজাকশন আইডি কিন্তু লেখা আছে। তো ট্রানজাকশন আইডির মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে হাতে ট্রানজাকশন দেখেন ট্রানজাকশন আইডি কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে। তো আমি এখানে আপনারা সামনে এই যে দেখেন কপি হয়ে গেছে। কপি করলে আমি এখানে গিয়ে দেখেন কপি হয়ে গেছে। আমি এখানে কপিটা পেস্ট করব। কপিটা পেস্ট করলে এই যে কপিটা পেস্ট করলাম। আমি পেস্ট করে হাতে নিচে দেখেন ভেরিফাই অপশন আছে। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন আছে। তো ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে হাতে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 100 টাকা পেমেন্ট রিসিভ। এই যে দেখেন আপনাদেরকে এই যে এখানে কিন্তু 100 টাকা পেমেন্ট রিসিভ হয়েছে। আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখেন এখানে দেখেন পেমেন্ট রিসিভ 100 টাকা। তো আমি আমার মেন ব্যালেন্সটা চেক করব। মেন ব্যালেন্সটা চেক করে দেখবো। এই যে দেখেন টপ টু ব্যালেন্স আমার 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার অ্যাকাউন্টের মধ্যে। তো আপনারা এভাবে টাকাটা অ্যাড করে নেবেন একদম সহজ পদ্ধতিতে।